এই ধরনের সরকারগুলো আসে শুধুমাত্র দৈনন্দিন কাজগুলো করার জন্য, রুটিন ওয়ার্কগুলো করার জন্য, আপ টু ইলেকশন। যতক্ষণ ইলেকশন না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো করবে। কিন্তু এই সরকার অনেকগুলো কাজ করে ফেলেছে যেগুলো নাকি তাদের দায়িত্বের মধ্যে আসে না। যে কাজটা আমরা করে ফেলেছি, যেটা চুক্তিগুলো লাল দিয়ে আর পানগাঁও নিয়ে যে চুক্তিটা করেছেন, আমি মনে করি যে আমি কঠিন কিংবা খারাপ ভাষায় বলতে চাই না, আমি মনে করি কাজটা ঠিক করেন নাই। এটা জনগণের সঙ্গে একটা প্রতারণাই করা হয়েছে, দেশে মানুষকে ঠকানো হয়েছে। অন্য সব বিষয়ে তো আপনাদের সঙ্গে আলোচনা করে না, যে বিষয়গুলো তো ওনাদের প্রয়োজন সেগুলো তো আলোচনা করে, যেগুলো দেশের এবং দলের প্রয়োজন, জাতির প্রয়োজন, দেশের জন্য সার্বভৌমত্বের জন্য যেগুলো প্রয়োজন, ওগুলো আমাদের সঙ্গে করে না, দেখিনি আমি। তফসিল তো ঘোষণা হবে ডিসেম্বরের শুরু নাগাদ, মানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তো আসবে, আমরা শুনতে পাচ্ছি যে এই মাসের শেষে পাই। বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু দীর্ঘদিন যাবৎ আসলে বিএনপি তো মাঠে ময়দানে 16 বছর যাওয়ার সুযোগ পায়নি, নির্বাচন সামনে রেখে কোনো বিশেষ পরিকল্পনা আছে বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে সামনে রেখে? আমি একটু দ্বিমত পোষণ করব তোমার কথার সঙ্গে, এবং অনেকেই আজকে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো বলতেছে যে 17 বছর ঘর থেকে বেরোতে পারেনি। আমি তোমাকে এক্সপ্লেন করতেছি যে তুমিও কথা বলতেছো যে দীর্ঘদিন পর দীর্ঘদিন বিএনপি মাঠে আনতে পারেনি। বিএনপি বরাবর মাঠে ছিল। আবার আমি যে কবার গ্রেপ্তার হয়েছি, মাঠ থেকে গ্রেপ্তার হয়েছি আমি, ঠিক আছে? তুমি বলতে পারো যে আপনি তো বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, অফকোর্স আমি বাসা থেকে আবার গ্রেপ্তার হয়েছি। ওইটা কখন? যখন 10ই ডিসেম্বরে যে আমাদের একটা মিটিং হওয়ার কথা ছিল, মিটিংয়ের সমস্ত কিছু জরিপ করে দায়িত্বটা আমার উপরই ছিল মাঠ ঠিক করার। আমি মাঠটা ঠিক করে যখন আসছি তো বাসা থেকে নিয়ে গেছে। অর্থাৎ আন্দোলন চলাকালীন সব অবস্থায় বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে। তো আমরা মাঠে 17 বছরই ছিলাম। অনেকেই বলতে চেষ্টা করতেছে এখন যে বিএনপি মাঠে ছিল না। অর্থাৎ যারা মাঠে ছিল না বলতেছে, ওরা এমনই গর্তের মধ্যে ছিল যে তারা বেরোতেই পারেনি, আমাদের দেখেনি তারা মাঠে কোনোদিন, বিকজ তারাই ছিল না মাঠে।